আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমি এই দোয়া করি। আমার হচ্ছে সুযোগ মোসেন ভাই বোন, দেখেন এই পৃথিবীতে আসে আমরা কত ব্যস্ততা থাকি। কেউ অটালিকে থাকে, কেউ টিনের ঘরে থাকে, কেউ বিল্ডিংয়ে থাকে। পৃথিবী থেকে আপনি এত ব্যস্ত, একদিন আপনার আমার নিঃশ্বাস আছে, শ্বাস আছে, একদিন আপনার আমার নিঃশ্বাস শেষ হয়ে চলে যাবো। আমরা কোথায় যাবো? আমরা অন্ধকার কবরে যাবো। তাই যাওয়ার আগে আপনাকে আমাকে যতটুকু পরিমাণ পারি মানে আল্লাহর হুকুম নবীর তরিকা চলে। কারণ এই পৃথিবীতে আসলে আপনি অনেক ব্যস্ত আছে, কেউ কর্ম করে, কেউ ফল বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে, যে যা কর্মকাণ্ড করেন আপত্তি নেই। পৃথিবীতে চলতে গেলে আপনার বাধা বিঘ্ন থাকবে, কেউ পৃথিবীতে থাকবে না। দুদিন অতিথি, দুদিন পরে আমি চলে যাব। এখন আপনার নিঃশ্বাস আছে, এখন আপনার দাম আছে। যখন আপনার আমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আপনার আমার কোনো দাম থাকবে না। তখন আপনাকে মাটিতে অন্ধকার কবরে শুয়ে দেবে। তাই আপনি পৃথিবী যতদিন আছেন, যে অবস্থায় আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা চলবেন। কারণ আপনার এখন নিঃশ্বাস আছে, নিঃশ্বাস আছে, আপনার অনেক দাম, অনেক সম্মান। যখন এই নিঃশ্বাস শেষ হয়ে যাবে, এখন আপনার সামর্থ্য আছে, এখন বল আছে, মন মত আল্লাহর হুকুম মানবেন, নবীর তরিকা চলবেন। কারণ পৃথিবী শুধুমাত্র আমরা একমাত্র আছে তার ইবাদত করেন। দেখেন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে, যখন নিঃশ্বাস হয়ে যাবে, কারণ আপনাকে আমাকে এই অন্ধকার কবরে রাখা হবে। এই অন্ধকার কবরে সবাই একদিন চলে যাবে, 2 দিন পরে, 2 দিন আগে। কার কখন নিঃশ্বাস হবে, কে কখন চলে যাবে কেউ জানে না। শুধু 2 দিনের অতিথি, 2 দিন পর আমি এই অন্ধকার কবরে যাব। আপনি অন্ধকার যাওয়ার আগে আপনাকে আমাকে খাঁটি মুসলিম কবর আসতে হবে। কারণ মহান আল্লাহ মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা 3টি প্রশ্ন জবাব করবে। এখান থেকে যদি আপনি ভালো কাজ না করেন, খাঁটি মুমিন না আপনি বলতে পারেন। কারণ সম্পূর্ণ মহান আল্লাহ আপনাকে বলার ক্ষমতা। তাই বারবার বলি, পৃথিবীতে যে প্রাণ থাকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা। পৃথিবীতে মানুষ সমাজ আছে ভালো ভাই, দুনিয়ায় কেউ আজকে নিঃশ্বাস আছে আপনার দান, আপনার নিঃশ্বাস শেষ। এই আমার এইভাবে এখানে কত আত্মীয় স্বজন শুয়ে আছে কবরে, কেউ আব্বা, কেউ মা, কেউ খালা, কত আত্মীয় স্বজন আমি আপনার শুয়ে যাব। তাই যাওয়ার আগে আপনি আমার খাঁটি মুসলিম কবরে আসতে হবে। যে যতটুকু পারি ভাই, পৃথিবীতে চলতে গেলে গুণাবিদ্যে থাকবেই, পাপ সবারই থাকবে কম। তাই আপনাকে মৃত্যুর আগে খালেস তওবা করতে হবে। যদি মহান আল্লাহ তৌফিক দেয়, যদি না দেয় আপনি ফেসে যাবো ভাই। 2 দিনের দিনে কেউ থাকবে না। এই পৃথিবী আজকে রঙ্গমঞ্চে কত মানুষ কত কিছু করে। আজ পৃথিবীতে আসলেন, কি করতেছেন, কি দেখতেছেন না, এই পৃথিবী স্যার একদিন চলে যেতে হবে। এই মায়া থাকবে না। কারণ আপনি একটু ভাবেন, আপনার মৃত্যুর আগে জন্মেগান কোথায় ছিলেন, কোথা থেকে আসলেন, আবার কোথায় যাবেন। যাওয়ার আগে বারবার বলি, যে অবস্থাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা চলবেন, এবং পৃথিবীর সমাজ তাদের সাথে ভালো হবে। দেখেন এখানে আমি সবাই থাকবো। এবং এই যে মাটি কজনে পাবে, কেউ মাটি পাবে, কেউ মাটি পাবে না, কেউ পুড়ে যাবে, কেউ পানিতে পুড়ে মারা যাবে। মনে আল্লাহ জানে কার কীভাবে মৃত্যু লাগছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, যে যত কথা বলুক। তাই আমি বারবার বলি বা একটু ভাবেন, এখানে আমাদের অনন্তকাল থাকতে হবে। এটি আমার আসল ঠিকানা। যে আসল ঠিকানার জন্য আপনি কিছু করে আসেন। যদি করেন মন আল্লাহকে বলতে পারবেন, যদি না করেন আমি কি বলবো। তাই সবাইকে বারবার বলি, যে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা চলবেন, পৃথিবীর সমাজ তাদের সাথে ভালো ব্যবহার। ভাই আমি নগণ মানুষ, যদি আমার কথা ভুল ভ্রান্তি আমাকে আল্লাহ মাফ করে দেবেন। এবং আমার সবাই দেখার অনুশীলন। আজকে আমাদের বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।